ওকে। তো আমরা আজকে নতুন জার্নিতে থাকবো আজকে থেকে, ঠিক আছে না? আমার নেট ইস্যু করছে? না না স্যার, নেট ইস্যু করছে। ঠিক আছে। তো আজ থেকে আমাদের জার্নি শুরু হলো, ঠিক আছে, বাস্তুতে। এটি এমন একটি বাস্তু যা ভারতবর্ষে কেন কোথাও কেউ এই বাস্তুটি, এই টেকনিকগুলি শেখাতে চায় না। অন রেকর্ডিং বলছি, একমাত্র আমার গুরুদেব, ঠিক আছে, উনি এগুলি শেখান। আর কেউ ইন্ডিয়াতে এগুলি শেখাতে চান না। এবং বাকি যে বাস্তুগুলি আছে না, সেগুলি হলো গিয়ে যেমন ওখানে পূর্ব দিক কাটিং আছে, তো সোশ্যাল অ্যাক্টিভিটি মাইনাস হয়ে যাবে। সাউথ ওয়েস্ট কাট আছে, এইগুলি বাস্তু আমাদের এখানে প্রায় চলে। কিন্তু তো এগুলি দিয়েই আজকালকে এগুলি দিয়ে আমরাও করেছি, এগুলি আমিও করেছি, ক্লাস দিয়েছি এগুলি বাস্তু। তো যাই হোক, এখানে যে যার হিসেবে সবাই ঠিক আছে, কিন্তু অরিজিনালিটি কি সেটা আমরা পরে বুঝতে পারবো যখন আমরা আমাদের ক্লাসে ইসে দেখব, ঠিক আছে না? অষ্টবর্গের মাধ্যমে যখন আমরা চেক করব, তখন দেখবে যে বিল্ডিং এর ছকের সঙ্গে কোনো কিছু ম্যাচিং নাও হতে পারে। কেন সেটা আমরা পরে দেখব। ওকে। তো সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম আমরা গুরুকে একটু স্মরণ করব, ঠিক আছে না? তো দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে। তো গুরুকে স্মরণ করব। তো গুরুর মন্ত্র প্রার্থনা করব, ঠিক আছে না? তো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ, ঠিক আছে না? তারপর আমরা একটু দেখব, যেহেতু আমাদের বাস্তু ক্লাস, সেই জন্য আমরা একটু বাস্তু পুরুষের একটু প্রার্থনা মন্ত্র পাঠ করব। তো এখানে যদিও হিন্দিতে লেখা আছে, আমি বাংলায় বলে দিচ্ছি, এখানে তুমি শুধু একটু প্রার্থনা করে নেবে। তো কি কি বলা হয়েছে? বাস্তু পুরুষ নমস্তুতে, বৃষ্পা ভীরত প্রভ, মুদ্রহে ধন ধান্যাদি সমৃদ্ধি কুরু সর্বদা। ওকে। তারপরেও একটি জিনিস আমাদের জানা প্রয়োজন, যা হলো বাস্তু। তো বাস্তু শব্দের অর্থ কি, ঠিক আছে না? তো বাস্তু শব্দের অর্থ হলো গিয়ে তো বাস্তু আমাদের যদি স্পেলিং করি তো কিভাবে হবে? ভি বানান যদি করি তো ভি এ কি হবে? এস টি ইউ, ঠিক না? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, তো ভি শব্দের অর্থ হলো গিয়ে বেদিক, ঠিক আছে না? বেদিক, VADIC, ঠিক আছে না? বেদিক মানে কি? বৈদিক সাহিত্য। এর অর্থ হলো আর্কিটেকচার, ঠিক আছে না? মানে কি? স্থাপত্য। আর এস এর অর্থ হলো স্ট্রাকচার, মানে কি? আমরা
যেহেতু এখানে বাস্তু, তো আমরা ঘর বাড়ি বানাই বা অফিস বিল্ডিং যেটাই বানাই না কেন, সেটাকে কোনো কিছু সেটা সেই ডিজাইনে আমাদের গঠন করা, তো সেটাকে স্ট্রাকচারাল বলা হয়, ঠিক আছে না? মানে ঘরের গঠন বলো বা বিল্ডিং এর গঠন যেটা। আর টি হলো গিয়ে টেকনিক্যাল, মানে কি যন্ত্র বা প্রযুক্তি মাধ্যমে বা শিক্ষা, ঠিক আছে না? আর আপলিফমেন্ট, ইউ মানে কি আপলিফমেন্ট মানে কি উত্তোলন করা বা উন্নয়ন করা, ঠিক আছে? তো এই হলো বাস্তুর ফুল ফর্ম, আমি বলে দিলাম, এটা নোট করে রাখতে পারবে, ঠিক আছে না? হ্যাঁ তো তো বাস্তুশাস্ত্রের পরম্পরা কি আমরা একটু জানবো। এই পৃথিবীতে সাম্যক রূপে অনুকূলের সহিত ঘর বা নিবাস বানানোর বিদ্যাকে বাস্তুবিদ্যাও বলা হয়, মানে কি বাস্তুবিদ্যা বলা হয়। অ্যাকচুয়ালি এই যে শাস্ত্রটা সম্পূর্ণ বৈদিক নিয়মে আমরা শিখতে যাচ্ছি, তো আমাদের একটু জানা প্রয়োজন বাস্তুটা কি, ঠিক আছে না? যদিও ইংরেজিতে আমরা বুঝতে পেরেছি যে বাস্তুর ফুল ফর্মটা এটা, কিন্তু শাস্ত্রোক্ত কি বলা হয়েছে, তো এটাকে বাস্তুবিদ্যা বলা হয়। সম্রাঙ্গন সূত্রধার নামক পুস্তকে বলা হয়েছে যে পৃথিবী হলো মুখ্য বাস্তু, ঠিক আছে না? পৃথিবী মানে কি ভূমি, ভূমি হলো মেইন বাস্তু। তো এই যে বলি না ফান্ডামেন্টাল প্রয়োজন, তো পৃথিবীকে বোঝা উচিত, পৃথিবী মানে কি ভূমি, ঠিক আছে না? তো যদিও আমাদের ভূমি নিয়ে ক্লাস নয়, ঠিক আছে, ফান্ডামেন্টাল নয়, তো কি মুখ্য বাস্তুকে পৃথিবী, ঠিক আছে না? তার উপর যা উৎপন্ন হয় বা আশ্রয় হেতু যে ঘর বা ভবন বানানো হয় তাকে গুণবাস্তু বলা হয়, গুণবাস্তু। ওকে, বাস্তুবিদ্যাতেই বাস্তুশাস্ত্র, শিল্পশাস্ত্র, স্থাপত্যবেদ এগুলিও বলা হয় বাস্তু শাস্ত্রকে। ওকে, ইংরেজিতে তাকে কি বলা হয়েছিল আমরা একটু আগে জেনেছি সেটা, ঠিক আছে না? কিন্তু এই ইংরেজি শব্দ 16শ শতাব্দীতে ল্যাটিন ভাষায় আর্কিটেকচার শব্দ নেওয়া হয়, ঠিক আছে না, ল্যাটিন ভাষাতে। আসলে এই শব্দটি সংস্কৃতের আর্কি দস্তুর্য, আর্কি দস্তুর্য, আর্কি মানে কি শিল্প, আর দস্তুর্য মানে কি দক্ষতা, ঠিক আছে না? তো আর আর্কি আরেকটি নাম হলো সূর্যপুত্র মনু, ঠিক আছে না? এটি বেদ বেদান্ত পড়লে এগুলি পাওয়া যায়, ঠিক আছে না? তো হ্যাঁ, বেদের হিসাবে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে এই সংসারের সবচেয়ে প্রাচীন গ্রন্থ ঋগ্বেদী গৃহকে বৈষ্ম বলা হয়েছে। কি বলা হয়েছে? গৃহকে বৈষ্ম বলা হয়েছে। হ্যাঁ, গৃহের প্রাপ্তি পুণ্যের ফল স্বরূপ হয়, এটাই বলা হয়েছে কোথায়? বেদে, ঠিক আছে না? তো পুরাণে দেখো, পুরাণে বাস্তুশাস্ত্রে অগ্নি পুরাণ, মৎস্য পুরাণ, নারদ পুরাণ এইসবে ভবন নির্মাণের বিদ্যা অত্যন্ত সূক্ষ্মতা এবং স্পষ্টতার সহিত বর্ণনা করা হয়েছে। এইভাবে প্রাচীন কাল থেকেই ভারতে বাস্তুশাস্ত্রের গণনা প্রচলিত, ঠিক আছে না? তো অগ্নিপুরাণে প্রাসাদ, প্রাসাদ মানে কি ঘর, আগের দিনে প্রাসাদ বলা হতো, ভবন বলা হতো, আজকালকে সাধারণ মানুষের জন্য ঘর বলা হয়। হ্যাঁ, তো ভবন, তো ভবন নির্মাণের বিষয়ে বলা হয়েছে যে সর্বপ্রথম ঘর বা প্রাসাদ বানাতে হলে, ঠিক আছে না, যেখানে আমরা ঘর বানাবো সেটার জন্য ভূমির পরীক্ষা করা প্রয়োজন, ঠিক আছে না? ওকে, হ্যাঁ স্যার। তো যেমন
যেমন হলো গিয়ে শ্বেত রঙের মাটি হলো গিয়ে কি ব্রাহ্মণ ভূমি। ওকে ওকে, অগ্নিপুরাণে এগুলি বলা হয়েছে, ঠিক আছে না। ক্ষত্রিয়ের আচ্ছা ভূমি হলো গিয়ে কি লাল লাল রঙের মাটি। আর বৈশ্যের জন্য কি নীল রং, সরি, বৈশ্যের জন্য হ্যাঁ নীল রঙের মাটি, যেখানে মাটির রং ঠিক কালো নয়, নীলাভ ভাব থাকবে একটু, ঠিক আছে না। আর হ্যাঁ শূদ্র বা লেবারের জন্য, আজকালকে দেখো লেবার লেবার মানে কি নিচু, ঠিক আছে না, নিচু যারা আছেন ওনাদের জন্য উত্তম ভূমি মানে কি মাটির রং হলো গিয়ে কালো। তো আচ্ছা অগ্নিপুরাণে এইভাবে আহ বলা হয়েছে। তো ফান্ডামেন্টাল বাস্তুতে এই ভূমি সম্বন্ধে কমপ্লিট বলা হয়েছে, ঠিক আছে না। তো আচ্ছা। আমি জাস্ট একটু বলে দিলাম তোমাকে। হ্যাঁ, তো হ্যাঁ এইভাবে হ্যাঁ, এগুলো তো খুব ভালোভাবে মাটি চেনা দরকার। আহ, তো একজন ব্রাহ্মণ যদি শূদ্রের ভূমিতে থাকে, তবে কি সেই শূদ্রের ভূমি কি ব্রাহ্মণকে সুইট করবে? না না না, কখনোই না। তো প্রথমেই তো যাক, এটা একটা এখানে এক্সট্রা জিনিস পাওয়া গেল স্যার, খুব ভালো হ্যাঁ, লাগলো। তো এখানেই তো বাস্তু সর্বপ্রথম ফেল। হুম। তো কোন দিকে কাঠ আছে কোন দিকে ইসে আছে এগুলি তো সেকেন্ডারি, হ্যাঁ প্রথমে এখানেই ফেল। ওকে, আরো আছে, ধীরে ধীরে আমরা সেগুলি জানবো, ঠিক আছে না। হুম। এভাবে অনেক প্রকার বলা হয়েছে, ভূমিতে বাস করলে অনেক মানে বর্ণ হিসাবেও বলা হয়েছে, ঠিক আছে না। হুম। তো বর্ণ হিসাবে যদি ভূমি চয়ন করা যায় তবে আম, ভালো ফল পাওয়া যায়, পরিণামটা ভালো হয়, ঠিক আছে না। সেগুলি হুম। আমার কোনো কিছু বলার নেই, এখানে আমি নিজে থেকে কোনো কিছু বলছি না, সব কিন্তু শাস্ত্রের শাস্ত্রে বলা হয়েছে, ঠিক আছে না। তো হ্যাঁ এই হ্যাঁ, এই বাস্তুশাস্ত্রকে ভগবান মহাদেবের কৃপায় পরাশর মুনি ঋষি প্রাপ্ত করেছিলেন, হুম। এবং পরাশর ঋষি আহ, ঠিক আছে। তো কি যেন বলছিলাম, পরাশর, হ্যাঁ পরাশর ঋষি, হ্যাঁ, তো এই বাস্তুশাস্ত্রকে ভগবান মহাদেবের কৃপায় পরাশর ঋষি প্রাপ্ত করেছিলেন। এই পরাশর ঋষি পরে এই বিদ্যা বৃহদ্রথকে পড়িয়েছিলেন। তারপর বৃহদ্রথ কি করেছিলেন, বিশ্বকর্মাকে সেটা শিখিয়েছিলেন। আর বিশ্বকর্মা জগতের হিতের জন্য, ঠিক আছে না, জগতের হিতের জন্য বেদের মাধ্যমে বাস্তুশাস্ত্রকে লোকসমাজে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবার বুঝতে পারলাম, আগের দিন আপনি বলেছিলেন যে বিশ্বকর্মা একটা বাস্তুর একটা ছোট্ট টিপস দিয়েছিলেন, ওখানে এই বিশ্বকর্মা একটা কি কথা ছিল দেখ মনে পড়ছে না, এখন হ্যাঁ বুঝতে পারছি পুরো বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখো, একটা জিনিস কি, আমাদের দিক কয়টি, আমাদের এই বাস্তুতে 8টি দিক নিয়েই কাজ করব, কিন্তু তদুপরিও আমরা বেসিক জানবো একটু, ঠিক আছে না। তো বেসিকের মধ্যে আমাদের যেমন পঞ্চতত্ত্বটা আজকে একটু আমরা জানবো, ঠিক আছে, পঞ্চতত্ত্ব জানবো। এভাবে আমরা ধীরে ধীরে একটু এগিয়ে যাব, ঠিক আছে না। ধীরে ধীরে এগোতে হবে, হুট করে কিছু করলে কিন্তু আমরা কিছু বুঝতে পারবো না, ঠিক না। তো আমরা একটু বেসিকটা জানবো। ওকে, তো আমি তোমাকে একটি ইসে দিয়েছিলাম, সাইকেল অফ ক্রিয়েশন, একটি কপি দিয়েছিলাম, মনে আছে? কপিটা জেরক্স করা হয়েছিল।
ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওইটাই আমি এখন একটু বুঝিয়ে দেব। তো দেখো, আমাদের বাস্তু করতে গেলেও টুকটাক নলেজ তো আমাদের থাকতে হবে, ঠিক না? বেসিক নলেজ তো আমাদের নিশ্চয়ই থাকতে হবে। তো পঞ্চতত্ত্ব আমাদের সর্বপ্রথম একটু বুঝতে হবে, ঠিক আছে না? এই পঞ্চতত্ত্বকে বুঝতে গিয়ে বাস্তুকাররা কি করেন জানো? হাজার হাজার টাকা উপার্জন করেছেন এই পঞ্চতত্ত্বের মাধ্যমে। কিন্তু সর্বশেষে দেখা যায় যে যাহারা শিখেছেন ওনারা ক্লায়েন্টের কাছে গিয়ে ভালোটাকেও কখনো কখনো একটু নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে না? ওকে, তাই পঞ্চতত্ত্ব হ্যাঁ স্যার। জ্ঞান, জ্ঞান না থাকলে কিন্তু রেজাল্ট কখনো দেওয়া সম্ভব নয়। তাই আজ আমরা পঞ্চতত্ত্ব সম্বন্ধে একটু বেসিক জানবো, ঠিক আছে না? তো এটা সবচেয়ে বড় খেলা কি জানো? পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করা, ঠিক আছে না? নর্মালি যদি আমরা পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করতে যাই, ঠিক আছে, আর নতুবা তথ্য যদি আমরা সন্তুলন করতে যাই, তবে আমরা অরিজিনালি আমরা আমাদের যে কোন তত্ত্ব খারাপ আর কোন তত্ত্ব ভালো সেটা আমরা পরে জানবো, ঠিক আছে না? তো বেসিক নলেজের মাধ্যমে আমরা একটু এটা জানবো যে পঞ্চতত্ত্বের উপর কিভাবে এটাকে আমরা ইসে করব, ঠিক আছে না? তো পঞ্চতত্ত্ব আসলে কি? প্রথমে দেখো, জল, জল যেখানে লেখা আছে একদম উপরে, এই যে জল, ঠিক আছে না? জল, তো জল কাকে জন্ম দিচ্ছে? জল বায়ুকে জন্ম দিচ্ছে, ঠিক আছে না? জল বায়ুকে জন্ম দিচ্ছে। আর বায়ু কি জানো? বায়ু হলো গিয়ে গাছপালা। আচ্ছা, হ্যাঁ, গাছপালা। বায়ু আচ্ছা মানে কি? গাছপালা। ওকে, গাছ আচ্ছা। বা আমাদের আশেপাশে যত রকমের গাছ আছে, ঠিক আছে, হুম সেগুলি হলো বায়ু। ওকে, হুম। যাকে আমরা এয়ার এয়ার বলি। ওয়াটার, এয়ার, ফায়ার, আর্থ আর কি স্পেস, ঠিক আছে না? মানে কি জল, বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ। ওকে, তো জল কাকে উৎপন্ন করছে? বায়ুকে। মানে কি? বায়ুকে, বায়ু মানে কি এখানে গাছপালা। আর গাছপালার মাধ্যমে ফায়ার উৎপত্তি হচ্ছে, মানে কি অগ্নি উৎপন্ন করা হয়। ওকে, আর হ্যাঁ। হ্যাঁ, অগ্নির মাধ্যমে পৃথিবী উৎপন্ন হয়। অগ্নির মাধ্যমে পৃথিবী উৎপন্ন হয়, মানে কি অগ্নি কাকে উৎপত্তি করছে? পৃথিবীকে। আর পৃথিবী কাকে উৎপত্তি করছে? স্পেস। আকাশ, আকাশকে। হ্যাঁ, স্পেস, হ্যাঁ, আকাশকে। আবার হুম। আকাশ উৎপন্ন করছে কাকে? জলকে। জলকে। এটাকে কি বলা হয় জানো? এটাকে ক্রিয়েশন। এটা কখনো বন্ধ হবে না, এটা কন্টিনিউ চলছে, হুম। চলবে, আজীবন চলতে থাকবে। হ্যাঁ। এটাই ক্রিয়েশন বলে, ঠিক আছে না? কে কাকে জন্ম দিচ্ছে। ওকে, তো ওয়াটার যদি বলি তবে এটাকে আমরা বলবো নর্থ। ওকে, আর যদি বায়ু হুম। বলি তবে এটা ইস্ট, এটা সাউথ ইস্ট। অগ্নি, অগ্নি হলো সাউথ ইস্ট, পৃথিবী হলো সাউথ ওয়েস্ট, আর স্পেস মানে আকাশ হলো ওয়েস্ট। ওকে, এবার দেখো, আমি সিম্পলি বুঝাচ্ছি তোমাকে। জল যদি পিতা হয় তবে তার পুত্রকে? বায়ু। বায়ু। এবার বায়ু যদি পিতা হয় তার পুত্রকে? অগ্নি। এবার অগ্নি যদি পিতা হয় তার পুত্রকে? পৃথিবী। পৃথিবী যদি পিতা হয় তবে তার পুত্রকে? আকাশ। এবার আকাশ যদি পুত্র ফাদার হয়
তবে তার পুত্রকে জল। জল। তো এইভাবে কন্টিনিউ এই ক্রিয়েশন চলছে, এটাকে বলা হয় সাইকেল অফ ক্রিয়েশন। ওকে, এটাকে বলা হয় সাইকেল অফ ক্রিয়েশন। এবার দেখো নর্থে কি আছে বললাম একটু আগে, জল, ওয়াটার, ঠিক আছে না, একদম উপরেরটা জল, ওয়াটার। ওকে, নর্থে। তারপর কি, এয়ার, কারণ জল উৎপত্তি কাকে দিচ্ছে, এয়ারকে জন্ম দিচ্ছে। তো এয়ার হলো কি তোমার ইস্ট, মানে কি গাছপালা, ঠিক আছে। এবার দেখো তো যদি গাছপালার মধ্যে যদি আগুন ধরে তবে কার উৎপত্তি হবে, অগ্নির উৎপত্তি হয়ে যাবে। কারণ কি, এটা আমি আবার বুঝাবো তোমাকে, আবার বুঝিয়ে বলছি। দেখো একটি পাত্রে যখনই আমরা জল জল দেব, জল দিয়ে ভাত রান্না করব, চাল টাল সব দেব, দিয়ে কি করব, একটি উনুনে বসাবো, তাই না। উনুনে বসানোর পর তো বায়ু মানে কি, গাছপালা, আগের দিনে খড়ি দিয়ে রান্না করা হতো, তো সেই খড়িটা কি, বায়ু, গাছপালা। যে মুহূর্তে খড়ি দিয়ে রান্না করা হতো, খড়ির মধ্যে কি লাগতো, সেটা অগ্নি উত্তোলন করা হতো। হ্যাঁ, অগ্নি যখন আমাদের রান্না হয়ে যেত, তারপর কি করতাম আমরা, সেই অগ্নির যে ভুসিগুলি সেখানে কোনো না কোনো জায়গায় আমরা ফেলে দেই, সেগুলি দিয়ে কি হয়, পৃথিবী উৎপত্তি হয়। আর পৃথিবী থেকে স্পেস উৎপত্তি হয়, আকাশের, ঠিক আছে না, আকাশে গিয়ে জলগুলি জমা হয়, জমা হয়ে কি হয়, বৃষ্টি হয় কোথায়, নর্থে। এই জন্য নর্থকে অপরচুনিটিও বলা হয়, ঠিক আছে না। তো সাইকেল অফ ক্রিয়েশন ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, চলো ভেরি গুড, সাইকেল অফ ক্রিয়েশন ক্লিয়ার। এবার দেখো সাইকেল অফ ডিস্ট্রাকশন আমরা একটু বুঝবো। আরেকটি পেপারস তোমাকে দিয়েছিলাম, একটু দেখতে পারো। হ্যাঁ, ওটা হলো ডিস্ট্রাকশন। এবার কে কাকে মারবে, কার মাধ্যমে কে কার সমস্যা আসবে, সেটা আমরা একটু জানবো। ওকে, এবার দেখো তো আমরা কি বলেছি, নরমালি আমাদের বাস্তুতে কি বলা হয় যে আমরা ফায়ার, নর্থে কি আছে বলেছি, নর্থে আমাদের তো জল আছে। হ্যাঁ, এখানে আমি ইসেতে ফলো করো, দেখা যাবে, দেখবি নর্থে ওয়াটার, তাই না। এবার যদি সাউথে দেখো, কি সাউথে কি লেখা আছে, ফায়ার। আচ্ছা, এবার ওয়াটার ফায়ার কে কি করবে, ডেস্ট্রয় করবে, মানে কি ডেস্ট্রয় করবে, আগুন কে নিভিয়ে দেবে, কে নিভাবে, জল নেভাবে, পৃথিবী। না 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 না, ওয়াটার ফায়ার কে ডেস্ট্রয় করবে, আগুন নিভে যায়, আগুনের উপর যদি জল দেওয়া হয় তাহলে কি নিভে যাবে না, নিভে যাবে। তার মানে কি, যদি এখানে এটা বোঝানো হচ্ছে, বেসিক্যালি এটাই বোঝানো হচ্ছে যে যদি দক্ষিণে, সাউথে ফায়ার থাকে, তো সাউথে যদি ফায়ার চলে আসে তাহলে ডিস্টার্ব হবে ওই বাড়িতে, সেটাই বোঝানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, যদি ওই ঘরে সাউথে যদি ওয়াটার চলে আসে, কারণ ওয়াটারের এরিয়া হলো কোথায়, নর্থে, তো সে অপোজিটে চলে যদি আসে তবে কি ফায়ার কমে যাবে না, নিভে যাবে ফায়ার। এটা ক্লিয়ার? এবার দেখো
স্পেস মানে কি? স্পেস মানে হলো গিয়ে ভূমি থেকে যত জিনিস পাওয়া যায়, মানে কি লোহা লাকড় আয়রন টায়রন যা আছে তাকে স্পেস হ্যাঁ। বলা হয়। ওকে, হুম। তো এবার ফায়ার দেখো স্পেস কে কি করতে পারে, গলিয়ে দিতে পারে না? আগুনের হ্যাঁ। মাধ্যমে হ্যাঁ। লোহা লাকড় গলে যাবে। তো হ্যাঁ। যদি পশ্চিম, স্পেস মানে কি পশ্চিম, যদি হুম। ওয়েস্টে ফায়ার চলে আসে তবে কি নষ্ট হয়ে যাবে? ওয়েস্টে তাহলে স্যার আমাদের মানে কি বলবো, স্পেস নষ্ট হয়ে যাবে। স্পেসটা নষ্ট হয়ে যাবে। আপাতত এতটুকুই বুঝো, একসঙ্গে বুঝতে হুম। গেলে অসুবিধা হয়ে যাবে, ঠিক না? মানে কি হুম। ফায়ার যদি পশ্চিমে চলে আসে তবে কিন্তু প্রবলেম হবে, সেটাই হুম। বোঝানো হচ্ছে এখানে। ডেস্ট্রয় হয়ে যাবে। কে ডেস্ট্রয় হবে? স্পেস। ওয়েস্ট, হ্যাঁ স্পেস। ওকে, এবার দেখো হুম। এয়ার যদি আর্থে চলে আসে, আর্থ মানে কি ভূমি, হ্যাঁ। এবার যদি আর্থ মানে কি ভূমি বলছি নাকি, তো আহ, এটার দিক হলো কোথায় বলেছিলাম? সাউথ ওয়েস্ট। হ্যাঁ। যদি এয়ার আর্থকে কি করে, এয়ার মানে কি গাছপালা, যদি আমরা একটি গাছ লাগাই তবে আর্থকে সে ফাটিয়ে দেয় না নাকি? হ্যাঁ। হ্যাঁ, তার মানে কি হাওয়াতে গাছ এয়ার, ভেঙে যাবে। হ্যাঁ এয়ার আর্থকে ফাটিয়ে দেবে, মানে কি এয়ার আর্থকে ডেস্ট্রয় করবে। এই জন্য হুম। বলা হয় কি যে সাউথ ওয়েস্টে যাতে কখনো গ্রিন না আসে। গ্রিন কে? এয়ার, হুম। গাছপালা গ্রিন। হ্যাঁ। তো এই জন্য গাছপালা পৃথিবীকে ফাটিয়ে দেবে। ওকে, এবার দেখো হ্যাঁ। পৃথিবী কাকে ডেস্ট্রয় করছে? পৃথিবী ওয়াটারকে ডেস্ট্রয় করছে। আচ্ছা। কিভাবে দেখো, আমি ছোট্ট একটি এক্সাম্পল দিয়ে বুঝাবো, ঠিক আছে না? মনে করো হুম। একটি নালা হুম। বাড়ির পাশে, সেই নালাতে যদি তুমি ইসে করো স্পেস দিয়ে, মানে কি আর্থে, মানে কি ভূমি মাটি দিয়ে যদি তুমি সেটাকে একটু ব্লক করে দাও তাহলে কি ওয়াটার যেতে পারবে? ও আচ্ছা আচ্ছা, না না না, এই সিস্টেমে। আচ্ছা। হ্যাঁ, যেতে পারবে না। এবার একটি হ্যাঁ। গ্লাসের মধ্যে যদি তুমি আম, এক গ্লাস জল নিয়ে নাও তবে কি জলটা আর নড়াচড়া করতে পারবে? উম, না। একটি জায়গায় থাকবে গ্লাসের মধ্যেই। তো ধ্রুব, হুম। যখনই তুমি আর্থের মধ্যে আর্থ ওয়াটারে নিয়ে আসবে, মানে কি নর্থে, এখানে কি বোঝানো হয়েছে? কালার দেখো, ইয়েলো। হুম। তো আর্থ, তো আর্থ যদি ওয়াটারে চলে আসে তো ওয়াটার ব্লক হয়ে যাবে, হুম। ব্লক হবে, ব্লক। ওকে, হ্যাঁ। এবার দেখো স্পেস কাকে ডেস্ট্রয় করবে? স্পেস কি বলেছি আমরা? লোহা লাক্কড়। তো লোহা লাক্কড় দিয়ে কুড়াল বানানো হয়, কুলাড়ি যেটা বলি আমরা, গাছপালা হুম। কাটা হয় যেটা দিয়ে, দা দা বানানো হয়, ঠিক না? হ্যাঁ। তো হ্যাঁ। ওটা দিয়ে কি কাটা হয়? গাছপালা কাটা হয় না? হ্যাঁ। তো স্পেস কাকে ডেস্ট্রয় করবে? এয়ারকে, আর কি, মানে গাছপালাকে। গাছপালাকে নষ্ট করে দেবে স্পেস। এবার যদি হ্যাঁ। পশ্চিমের আইটেম যদি পূর্বে রাখা হয় ঘরের ভেতরে তাহলে কি হবে? প্রবলেম আসবে, হ্যাঁ। কেননা এটা হলো ইস্ট, এয়ার হলো ইস্ট। হ্যাঁ। তো যদি লোহা লাক্কড়ের আইটেম কি করা হয়, পশ্চিমে রাখা হয়, সরি পূর্বে রাখা হয়, তবে কি হবে? এয়ার নষ্ট হয়ে যাবে, গাছপালা নষ্ট হয়ে যাবে। মিন্স হ্যাঁ। গাছপালা, স্পেস গাছপালাকে কাটতে পারে। এই জন্য এক একজনকে ডেস্ট্রয় করে থাকে এখানে। এইভাবে ফায়ার যদি ওয়াটারে চলে যায় তবে কি হবে? ফায়ারই নিভে যাবে, আচ্ছা। ঠিক আছে না? এই জন্য হ্যাঁ। নর্থেও ফায়ার উচিত নয়। নর্থে ফায়ার গেলে কি হবে? ফায়ার নিভে যাবে। আর ফায়ার হলো কি জানো? ক্যাশ ফ্লো। কি? ক্যাশ ফ্লো, ক্যাশ, ক্যাশ মানে কি? অর্থ, হ্যাঁ। ক্যাশ ফ্লো। তো ক্যাশ ফ্লো ব্যক্তির বন্ধ হয়ে যাবে, ফায়ার চলে এসে, আচ্ছা। ঠিক
আছে না? তো এইভাবে একজন আরেকজনকে ডেস্ট্রয় করে থাকে, ঠিক আছে না? ওয়াটার ফায়ারকে ডেস্ট্রয় করে, হ্যাঁ, তারপর এয়ার আর্থকে ডেস্ট্রয় করে, ফায়ার স্পেসকে ডেস্ট্রয় করে, আর্থ ওয়াটারকে ডেস্ট্রয় করে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ভেরি গুড। তো সাইকেল অফ ক্রিয়েশন আর সাইকেল অফ ডিস্ট্রাকশন এতটুকু আমরা আজকে বুঝলাম, ঠিক না? হ্যাঁ। হ্যাঁ। তো আজকাল কি করা হয়, যেমন পিতা ঘরের মনে করো একটা সাইড তোমার একটু ইসে হয়েছে, ফর এক্সাম্পল আমি দেখানোর চেষ্টা করি। ফর এক্সাম্পল এখানে যদি আমি ইসে ধরি, হ্যাঁ ঠিক আছে না, দাঁড়াও এটাতে নেই একটা। আচ্ছা মনে করো এটাই ভালো, হ্যাঁ। ফর এক্সাম্পল এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনে ফর এক্সাম্পল মনে করো এই জায়গাটা কাটিং আছে, তো কোনো বাস্তুশাস্ত্রী দেখলে কি বলবেন যে এই জায়গাটা কাট আছে, তো এই জায়গাটা কোথায় পড়েছে? সাউথের সাইডে, সাউথ, ওকে, সাউথ এরিয়া পড়েছে, সাউথ ওয়েস্ট পর্যন্ত। কি বলবে এখানে বাস্তুকাররা যে ভাই আপনার তো সাউথ ওয়েস্ট কাটা আছে, তো আপনার রিলেশন স্কিল প্রবলেম হবে, নানান ধরনের সমস্যা আসবে, কারোর সঙ্গে বনাবনি হবে না, এইভাবে বলবে, ঠিক আছে না? হার্ট রিলেটেড প্রবলেম হতে পারে, নানান ধরনের কথা বলবেন ওনারা, ঠিক আছে না? কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়াল আমরা দেখব যে লাস্টে আমরা দেখব, কিন্তু এখানে তখন কি করতে পারেন ওনারা এটাকে বাড়ানোর জন্য, তাহলে ওর পিতা কে ছিল? ওর পিতা ছিল ইস্ট, সরি, ফায়ার। পিতাকে দিয়ে হয়তো বাড়াতে পারেন উনি। এইভাবে হয় কি, এইভাবে অ্যাকচুয়াল বাস্তু করলে হয় কি, হয়তো খারাপও হতে পারে আবার ভালোও হতে পারে, ঠিক না? তো এটা আমাদের বোঝা খুব দরকার। এগুলি আমরা ধীরে ধীরে বুঝবো, একদিনে তো আমাদের সম্ভব হবে না, ঠিক না? একদিনে সম্ভব হবে, তো এগুলি আমরা ধীরে ধীরে বুঝবো, ওকে? তো সাইকেল অফ ক্রিয়েশন, সাইকেল অফ ডিস্ট্রাকশন আমরা বুঝলাম, ওকে? আর ডাইরেকশন বুঝতে পেরেছেন? ডাইরেকশন মানে কি, যেখানে ওয়াটার আছে সেটা হলো নর্থ, ঠিক আছে? সেটা নর্থ, তো নর্থে ওয়াটার। এয়ার যে জায়গা আছে, বায়ু যেটা, সেটার ডাইরেকশন হলো পূর্ব দিক, পূর্ব দিক, ওকে? আর ফায়ার যে জায়গাটি আছে সেটা হলো গিয়ে কি, অগ্নি, ঠিক আছে না? মানে কি দক্ষিণের এরিয়া আসবে, ওকে, সাউথ। আর যে জায়গাটি আছে সেটা হবে কি কি, সাউথ ওয়েস্ট, SW, সাউথ ওয়েস্ট। এটা একটু কেটে কেটে গেল, ভয়েসটা একবার রিপিট করুন। হ্যাঁ, আর্থ যে জায়গাটি লেখা আছে সেটা হবে সাউথ ওয়েস্ট। আচ্ছা আচ্ছা, সাউথ ওয়েস্ট। হ্যাঁ, সাউথ ওয়েস্ট। আর স্পেস যে জায়গাটি আছে সেটা হবে গিয়ে ওয়েস্ট, ওয়েস্ট, পশ্চিম। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে।
এখানে দেখো একটা জিনিস আমি আরেকটু বলে দিচ্ছি, যেহেতু বেসিক। নর্থে নর্থের শেপ দেখেছো? নর্থের শেপ হলো বেবি শেপ, ঠিক আছে না? বেবি শেপ মানে জলের যেভাবে ইসে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা। আর দেখি এটাতে আছে কিনা একটু। এক সেকেন্ড আমি দেখি আছে কিনা। এই দেখো, দেখা যাচ্ছে শেপ দেখো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওয়াটারের। এটার কথা। এই শেপে হলো গিয়ে ওয়াটার, ওকে। আচ্ছা। ওকে, এয়ারের আর কালার কি? ব্লু কালার, হ্যাঁ। ব্লু। মেটেল কি? অ্যালুমিনিয়াম, হুম। ওকে। এয়ার, এবার দেখো এয়ার, এই যে এয়ার, ওকে, এই যে এয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ এয়ার হ্যাঁ, মানে কি? গাছপালা। তো গাছপালা। হ্যাঁ, গাছপালার ইসে কি দেখো, এয়ার, এয়ারের কালার কি? গ্রিন। আর শেপ কি দেখো? রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার। হুম। আর এসএস স্টিল, ওকে, স্টেনলেস স্টিল। এসএস স্টিল হলো গিয়ে কি? ওর মেটেল, মেটেল। আচ্ছা আচ্ছা। এটা যদিও আমাদের এই ক্লাসে এগুলি তো লাগবে না, তবুও আমি মানে কি বেসিকটা শেখানোর চেষ্টা করছি। আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সুবিধা হলো এটাই বুঝতে। হ্যাঁ। এবার দেখো এয়ারের পর কি আমাদের? ফায়ার, এই যে ফায়ার, হ্যাঁ ওকে, ফায়ার। হ্যাঁ ফায়ার রেড কালার, কিন্তু ফায়ারের হ্যাঁ। মধ্যে অনেকটি কালার পাওয়া যায় কিন্তু, ঠিক আছে না? ব্লু পাওয়া যায়, আগুন ধরানোর পর দেখবে কি ধরনের শিখা আসে। ব্লু পাওয়া যায়, তারপর ইসে পাওয়া যায়, ইয়েলো গ্রিন পাওয়া হালকা। যায়, হ্যাঁ হালকা হালকা। তো কিন্তু এটাকে রেড ধরা হয়েছে, ফায়ার, ওকে। মেনলি হ্যাঁ, কালার হলো ফায়ার। ট্রায়াঙ্গেল শেপ, শেপ দেখো ওর, ঠিক আছে না? ট্রায়াঙ্গেল। শেপ ট্রায়াঙ্গেল। আর মেটাল কি? কপার, হ্যাঁ কপার, ওকে, হুম কপার। হুম। এবার দেখো নেক্সট কি আমাদের? আর্থ, আর্থ, দাঁড়াও আমি দেখাচ্ছি, এই যে আর্থ, এই যে হ্যাঁ। হুম আর্থ, ওকে। হুম তো হুম। আর্থের, আর্থের কালার কি? ইয়েলো। ইয়েলো, ইয়েলো, হ্যাঁ। আর শেপ কি? স্কয়ার, হুম ঠিক আছে। আর মেটাল কি? ব্রাশ, হুম ব্রাশ, হ্যাঁ। হুম। তারপর কি আমাদের? আমাদের হলো স্পেস, ওকে। হ্যাঁ স্পেস না, স্পেস মানে কি? হ্যাঁ, আকাশ, আকাশ। এই যে আকাশ, ওকে। হুম হুম। এবার এই আকাশের শেপ দেখো, শেপ হলো গিয়ে, সরি, স্পেস হলো গিয়ে হোয়াইট। আমাদের হ্যাঁ, আকাশ। আর কালার হলো হোয়াইট, শেপ হুম হলো সার্কুলার, হুম সার্কুলার মানে কি? রাউন্ড, হুম রাউন্ড শেপ। আর হুম। মেটেল কি? আয়রন। আয়রন। আমরা একটু আগে বুঝেছিলাম না সেটা? হ্যাঁ, একটু আগেই বুঝেছি। একটু আগে বুঝেছিলাম। তো এই হলো আমাদের শেপ, ঠিক আছে না? হুম হুম। আর এই হলো আমাদের ডিস্ট্রাকশন এবং ক্রিয়েশন। একটির মধ্যেই হ্যাঁ সবগুলো পেয়ে যাবে, ইচ্ছে করলে এটা হ্যাঁ, স্ন্যাপশট নিতে পারো। ঠিক আছে, ভিডিও থেকে নিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, ওকে, হবে। তো এটি বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, এটা একটার মধ্যেই সবকিছু বুঝতে পারা গেল। একটার মধ্যেই সবকিছু আছে, হ্যাঁ। হ্যাঁ নতুবা আমি আমার কাছে আছে কিনা দেখতে হবে, আমার মোবাইলে নেই অবশ্য। তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিও, হ্যাঁ, আমি ভিডিও থেকে নিয়ে নেবো। নিয়ে নিও, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ এতটুকু ক্লিয়ার তো? হ্যাঁ, স্যার ক্লিয়ার। ভেরি গুড।
তো আজকে ভিডিওটি লম্বা করে লাভ নেই, আমরা বেসিক আরো কিছু জানার আছে, আমরা আগামী দিনে আরো বেসিক করব, ঠিক আছে না, আরেকটু জানবো বেসিক, তারপরে আমরা যাব কিসেতে, আমরা মেইনলি প্রশ্নপত্রিতে যাব, যে বিদ্যা কেউ শেখায় না, হ্যাঁ, আর কেউ জানেও না, আর একমাত্র আমার গুরুদেব জানেন, হ্যাঁ, ওনার আশীর্বাদে সেটা ঠিক আছে না। ওকে, তুমি অনেক ভাগ্যবান এই কোর্সে এসেছেন। চলো ঠিক আছে, আমি এতটুকু রেকর্ডিংটা আগে অফ করি, হ্যাঁ।